আজকের ব্লগের বেশিরভাগটাই জুড়ে থাকবে সেলফ কেয়ার এবং নিজের যত্ন কিভাবে আমি নিই, বা তোমাদেরও নিজেদের যত্ন করার জন্য মিনিমাম কি প্রোডাক্ট তোমাদের হাতের কাছে রাখা উচিত, সেই সমস্ত জিনিস নিয়ে আজকে একটু চলো গল্প করা যাক। আমি আজকে অনলাইন থেকে একটা জিনিস অর্ডার করেছি। না, আজকে অর্ডার করিনি, 3-4 দিন আগে অর্ডার করেছিলাম। আজকে এলো বাড়িতে জিনিসটা। জিনিস দুটো ভীষণই দরকার ছিল, না কিনে পারলাম না। আগে প্রত্যেক মাসে সেলফ কেয়ারের জিনিস কিছু না কিছু কিনতাম, নানান রকম ড্রেসেস কিনতাম। তো এখন সেগুলো কোনো কারণে একটুখানি বন্ধ রেখেছি। তোমরা যারা আমার ডেইলি ভিউয়ার্স তারা জানো কী কারণে বন্ধ। তো যাই হোক, কিন্তু এই দুটো জিনিস আমার না হলেই চলছিল না। আর আমার মতে এগুলো তোমাদেরকেও একদম সব সময় চিরসঙ্গী করে রাখা উচিত। তার মধ্যে প্রথম প্রোডাক্টটা আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে সানস্ক্রিন। ইয়েস, মানে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, মানে বছরের 12টা মাস কিন্তু সানস্ক্রিন মাখা ভীষণ প্রয়োজন। আমি অনেক বছর, লাইক 4-5 বছর আমি ইউজ করেছি তোমার হচ্ছে লোটাসের সানস্ক্রিন, যেটা খুবই ভালো। বাট কেন জানি না একটুখানি বোর ফিল করলাম। এবারে সানস্ক্রিন কেনার সময় চট করে মাথায় ক্লিক করলো যে চলো এবারে অন্য কোনো কোম্পানির তোমার কি বলে ওটাকে সানস্ক্রিন ইউজ করা যাক। তাই আমি আজকে অর্ডার করেছি ডট অ্যান্ড কির সানস্ক্রিন। বিশ্বাস করো, সানস্ক্রিনটা ভীষণ লাইট অ্যান্ড খুব স্মুথলি কিন্তু স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে গেল, যেটা ভীষণভাবে জরুরি। আর সানস্ক্রিন মাখার আগে তোমরা কিন্তু কোল্ড ক্রিম মেখে নিতে পারো, তার ওপর দিয়ে সানস্ক্রিন মাখতে পারো, কোনো অসুবিধা নেই। অনেকেরই দ্বিধাদ্বন্দ্ব থাকে যে সানস্ক্রিন মাখলে হয়তো অন্য কোনো ক্রিম মাখতে পারবো না, বাট না। সেকেন্ড জিনিসটা কি দেখালাম বুঝতে পারলে না তো? অ্যাকচুয়ালি সানস্ক্রিন নিয়ে অনেকটা কথা বলে দিলাম, যেটা বলাটা খুব দরকার ছিল। সেকেন্ড জিনিসটা ছিল অ্যালপসের একটা ক্যাস্টার অয়েল। আমাদের ম্যাক্সিমাম ছেলে বলো মেয়ে বলো দেখবে সামনের কপালের অংশটা থেকে খুব চুল ঝরে যায়, আর বিশেষ করে এই শীতকালে বেশি। ভুরু অনেকের ঝরে যায়, অনেকের চোখের পাতা ঝরে যায়, আমার তো ভীষণ ভুরু ঝরে যায়, আইব্রোস। তো আমি সেই কারণে সবসময় সঙ্গী রাখি ক্যাস্টার অয়েল। ক্যাস্টার অয়েল হেয়ার গ্রোথের জন্য ভীষণ জরুরি। তোমরা প্রায় দেখে থাকবে আমি ক্যাস্টার অয়েল বিভিন্ন কি বলে ওটাকে হেয়ার কেয়ার প্যাকের মধ্যে ইউজ করে মিশিয়ে ইউজ করি। তো তোমরাও ইউজ করো, ভীষণ হেয়ার গ্রোথ ভালো হয়, হেয়ার স্মুথ থাকে, ভলিউম বাড়ায়। তো এই সমস্ত কাজ করে। আর থার্ড নম্বর জিনিস যেটা আমি অর্ডার করিনি, এটা আমি কিনেছিলাম জুডিও থেকে পুজোর সময়, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম স্কিন কেয়ারের জিনিস যেহেতু শেয়ার করছি, সেলফ কেয়ারের জিনিস সম্পর্কে যেহেতু তোমাদের শেয়ার করছি, তাহলে চলো আজকেই ওই জুডিওর লিপ বামটা দেখানো যাক এবং অ্যাপ্লাই করা যাক। আমার পুরনো লিপ বামটা শেষ হয়ে গেল আজকেই, সেই কারণেই আরও তোমাদের সাথে এটা তোমাদের সামনেই খুললাম প্যাকিংটা এবং ইউজ করলাম। বেশ ভালো, মাত্র 45 টাকা দাম। জুডিওর মানে কি বলবো ওটাকে কি বলে, জুডিওর শোরুম তো এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তো তোমরা গেলে কিনে নিতে পারো, অনেক রকম ফ্লেভারের পাওয়া যায়। তো এই ছিল আমার স্কিন কেয়ারের প্রোডাক্টের মধ্যে কি কিনেছি। আর বাকি আরও তোমাদেরকে দেখাবো যে শীতকালে আমি কিভাবে নিজের যত্ন নিই, টেক কেয়ার করি, এবং তোমাদেরকেও করা উচিত। তবে তার আগে দেখে নাও রবিবারের সকালটা কিভাবে কাটলো। রবিবার সকালবেলা ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হলাম, দেন বরের জন্য করলাম চা অ্যান্ড ম্যাগি, আর আমার জন্য একটু করলাম কফি। আজকে রবিবারের সকালটা দেখলাম বেশ ঠান্ডা, জানি না জানলাগুলো সব খুলে দিয়েছে দীপ, সেই কারণে বেশি ঠান্ডা লাগছে হয়তো। বাইরে থেকে একটা ঠান্ডা হাওয়া আসছে, তো সেই হাওয়াটা গায়ে লাগতেই একটু মনে হলো চা তো আমি খাবো না, চা খেতে আমি ভালোবাসি না, তো চলো একটু কফি খাওয়া যাক। তাই কফি করে নিজের জন্য নিয়ে আসলাম। আর কফি খেতে এই ঠান্ডায় আমি ভীষণ ভালোবাসি। বছরের অন্যান্য সময় সত্যি কথা বলতে অতটা আমার ক্রেভিং হয় না কফি খাওয়ার, কিন্তু শীতকালটা ভীষণভাবে
কফি খেতে মন চায়। আর এই যে আমার বরকে তো তোমাদের সাথে শেয়ারই মানে সরি ও আমি কি বলছি ভুলভাল, আমার বরকে তো ব্লগে শেয়ারই করা হয় না, তোমাদের সাথে দেখানোই হয় না বরকে বা বরের অ্যাক্টিভিটি। তো আজকে সানডে একটু দেখিয়ে দিলাম। দেখো 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 কাণ্ড, দেখো দেখেছো কেরম মারামারি করছে, দেখো দেখো। দুপুরের রান্নাবান্না শেষ, আমার স্নানও কিন্তু কমপ্লিট। বর একটু বেরিয়েছিল, বরকে একটা কাজে দিয়েছিলাম জানো। আমার শীতকাল আসছে, ঘরে পরার চটিটার ফিতেটা ছিঁড়ে গেছে। বললাম একটু দীপ যাও চটিটার ফিতেটা পাল্টে নিয়ে আসো। গেল সেই 1:30টার সময় কোন দোকান বলো তো খোলা থাকবে। তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া সেরে বর আবার কোথায় একটা আর্জেন্ট মিটিংয়ে গেছিলো। মিটিং থেকে আসার পথে নিয়ে এসেছে এতগুলো চপ। আমার বর চপ খেতে এত ভালোবাসে কি বলবো, বাট আমি একদমই ভালোবাসি না চপের মধ্যে। আমি খেতে ভালোবাসি সেটা হচ্ছে পেঁয়াজি, তবে সেটা বাড়িতে বানালো। আমার দোকানের পেঁয়াজি কেন জানি না একদম ভালো লাগে না। আর আমার বরের অবস্থা দেখেছো, এটা নাকি শীতকাল। ভাবো, মানে নিজেকেই বিশ্বাস করাতে হচ্ছে যে এটা শীতকাল না, মানে কি বলবো বুঝতে পারছি না। আর পেঁয়াজিটা দেখে আমার মাথা এত গরম হয়ে গেছে, বরকে একটুখানি দেখেছো মুখ ঝুঁকো করে দিয়েছি যে তোমার পয়সা বেশি জানো শ্যামলি, এরকম শুকনো শুকনো এরকম বাজে জিনিস খেতে মানে কি বলবো আমার ভালো লাগে না। তেলে ভাজা আমার ভালোই লাগে না, আমার জন্য অন্য কিছু আনতে। তো যাই হোক, বরকে একটু মুড়ির সাথে চানাচুর দিলাম, একটু মুখ ঝুঁক করলাম, ঝগড়া করলাম। দেখো কটা চপ খাচ্ছে দেখবে, এই দেখো 3খানা চপ একটা মানুষ খাচ্ছে, আর আমি খুব কষ্টে চপটা খেলাম পেঁয়াজিটা। তারপরে দুপুর থেকেই বর বলছিল বিরিয়ানি খাবে গো, বিরিয়ানি খাবে গো। কিন্তু সত্যি কথা বলতে জানো তো, হাতে টাকা পয়সা কম থাকলে আমার কিন্তু ভালো মন্দ খেতে একদম মানে মন চাইলেও আমার ভীষণ রাগ ধরে। তো যাই হোক, বর কথা শুনলো না, রাতে নিয়ে চলে আসলো আলু বিরিয়ানি। আমি পেছন থেকে বারবার বললাম দীপ চিকেন বিরিয়ানি আনবে না, দুপুরবেলা চিকেন করেছি, সেই চিকেন নিয়ে নেবে এবং আলু বিরিয়ানি নিয়ে আসো। সেই আলু বিরিয়ানি চিকেনের সাথে খেয়ে দাঁত ব্রাশ করছি। আমি না প্রায় ভাবি জানো তো, প্রতিদিনের রুটিনের মধ্যে রাখবো রাতে ঘুমানোর সময় দাঁত ব্রাশ করা, কিন্তু হয়েই ওঠে না। তবে আজকে একটু মনে পড়লো এবং সুযোগ পেলাম, তাই দাঁত ব্রাশটা করলাম। সেলফ কেয়ারের মধ্যে কিন্তু এটাও ভীষণ ইম্পর্ট্যান্ট যে সকালের মতন রাতের বেলাও ঘুমানোর আগে দাঁত ব্রাশ করা। তারপরে এবারে আমি নাইট স্কিন কেয়ার করে নিচ্ছি। আজকে গালে যেহেতু একটা বড় টাইপের ব্রণ উঠেছে, তাই বেশি কিছু ঘষাঘষি করছি না মুখের মধ্যে। জাস্ট নিম ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ওয়াশ করে নিচ্ছি। নিম ফেস ওয়াশ মানে হিমালয়ের যে ফেস ওয়াশটা, ওটা কিন্তু বেশ ভালো, রিজনেবলের মধ্যে তোমরা ইউজ করতে পারো। যাদের মুখে পিম্পল হয় তাদের জন্য তো ভীষণ ভালো। আমার হয় না, বাট ওই যে বেশ কয়েকদিন নিজেকে একটু নেগলেক্ট করেছি। ব্রণটা যেন আমাকে বলছে ইউ হ্যাভ টু সেলফ কেয়ার ইয়োর সেলফ। তো যাই না, ভুলভাল ইংলিশ বললাম কি, যাই হোক। তারপরে মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে একটুখানি মুখের মধ্যে আমি গোলাপ জল স্প্রে করে নিলাম। গোলাপ জলটা আমি টোনার হিসেবে ইউজ করি, যেটা ভীষণ ভালো, তোমরাও ইউজ করতে পারো। তারপরে আমি মেখে নিচ্ছি লোটাসের নাইট ক্রিম। এই নাইট ক্রিমটা ভীষণ ভালো, তোমরা ইউজ করতে পারো। শীতকালে কিন্তু স্কিনের কেয়ার এক্সট্রা করে করা দরকার। সারা বছর করো বা না করো, শীতকালে এক্সট্রা করে নিজের স্কিনকে কেয়ার করো, না হলে মানে স্কিন ভীষণভাবে এই সময়টায় ড্যামেজ হয়ে যায়। আর তখন তো তোমাদের দেখালাম যে ক্যাস্টর অয়েল কিনেছি, কিন্তু সেটা আমি প্রতিদিন যেভাবে ইউজ করি সেটা হলো কয়েক ফোঁটা এরকম হাতে ঢেলে নিয়ে কপালের যেই অংশটা চুলটা কম বা ঝরে পড়ে যায় সেই অংশে এরকম হাত দিয়ে অল্প করে দিয়ে দিই। আর ভুরুতেও আমি দিই, প্রতিদিন মনে থাকে না জানো তো ভুরুতে দেওয়ার, সত্যি কথা বলতে। তো আজকে মনে আছে, নতুন কিনেছি না অ্যাকচুয়ালি ক্যাস্টর অয়েলটা, তো সেই কারণে হয়তো মনে আছে। তো তোমরাও কিন্তু ইউজ করতে পারো এভাবে। গুড মর্নিং ফ্রেন্ডস, দিস ইজ নেক্সট ডে মর্নিং, সোমবার, সকাল 8টায় বর চলে গেছে অফিস, আর আমি সকাল 9:30টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটুখানি আর নিজের মতন চুপচাপ বসে থাকি। আমি ঘুম থেকে ওঠার
পরেই যদি কোনো কাজ তাড়াহুড়ো না থাকে একটুখানি ব্রেনটাকে রিল্যাক্স করি, ভাবি কি করব না করব। তো বসে বসে ভাবছিলাম যে কি রান্না করা যেতে পারে। তো মনে পড়লো যে মাছ তো আছেই, শিম আছে, আলু আছে, চলো তাহলে আজকে শিম আলু দিয়ে মাছের ঝোল করা যাক। বর কিন্তু এসব খায় না। বরের জন্য কালকের অনেকটা পরিমাণেই চিকেন আছে, চিকেন পেলেই সে আর কোনো কথা বলবে না, জাস্ট ইয়াম করে খেয়ে নেবে। তো সেই কারণে চিন্তা নেই। সবজি দিয়ে ঝোল করলে বা সবজি কিছু করলে তা ওর জন্য আলাদা করে আমাকে ভাবতে হয় কী রান্না করব বা না করব, সেটা আজকে ভাবার কোনো ব্যাপার নেই। মাছের ঝোল বসিয়ে দিয়ে রাতের জন্য আটাটাও মেখে নিলাম। রাতের আটাটা এই শীতকালে যদি এই সময়টায় মেখে রাখা যায় তাহলে মানে রুটি করার ঠিক আগের মুহূর্তে ঝপাঝপ গরম গরম রুটি করে নাও, খাওয়ার আগে ভীষণ ভালো লাগে। শীতকালে দেখবে ঠান্ডা জিনিস খেতে ভালো লাগে না, তাই না? তো ওইদিকে কিন্তু মাছের ঝোলে আমি জল দিয়ে দিয়েছি। এবারে আমার কিছু নিচে বারান্দায় কাজ আছে, সেটা হচ্ছে বরের জামা দেখলাম একটা কাচেনি, মনে হয় ভুলে গেছে বা দেখতে পাইনি, চোখে পড়েনি। তো ভাবলাম চলো আমিই কেচে দিই। আর যেহেতু প্রতিদিনের জামা তো প্রতিদিনেরটা প্রতিদিন কাচা হয়, তাই বেশি নোংরা হয় না, তাই বেশি নেই কেচে নিচ্ছি। আমারও যদিও বা অনেক জামা কাপড় কাচতে হবে, কিন্তু কেন জানি না দুদিন ধরে খুব লো ফিল করছি ফিজিক্যালি, নট মেন্টালি, ফিজিক্যালি। তো কোনো কাজই করতে ইচ্ছে করছে না, রান্নাও সত্যি কথা বলতে করতে ইচ্ছা করছিল না, বাট কিছু করার নেই, খেতে তো হবে, তাই না? আর আমি যদি একা বাড়িতে থাকতাম তাহলে নয় আলু সেদ্ধ ভাত খেয়ে নিতাম, কিন্তু বাড়িতে আরও বয়স্ক দুজন আছে, তাদের কথা চিন্তা করতে হবে, তাই একটুখানি সবজি দিয়ে মাছের ঝোল করলাম। আমরা তিনজন, মানে আমার বর বাদে আমি, শ্বশুর, শাশুড়ি, তিনজনেই সবজি দিয়ে মাছের ঝোল খেতে ভালোই বাসি। তো সেই কারণে সবজি ঝোল ভাত করলে আর অন্য কিছু আমাকে করতে হয় না। যদিও বা চিকেন যতটা পরিমাণে আছে দীপ খাবার পরে বাকি সবাই এক পিস করে খেতে পারবে, কোনো অসুবিধা নেই। তো এই হচ্ছে ব্যাপার। কাঁচা হয়ে গেল। চলো এবারে দেখি মাছের ঝোলটার কি অবস্থা। ভাতও প্রায় হয়ে এসেছে। আর ভাতের মধ্যে আজকে আমি দিয়েছি সত্যি কথা বেগুন সেদ্ধ আর আলু সেদ্ধ। ওই যে কোনো কাজ করতে ইচ্ছে করছে না বললাম, তার মধ্যে কিন্তু খেতেও ইচ্ছা করছে না, এটাও একটা ব্যাপার আছে। তাই আজকে শুধু সেদ্ধ ভাতই আমি খাবো। সো রান্না বান্না স্নান করা সব কমপ্লিট। আজকে আমি ফেসে অ্যাপ্লাই করছি নারকেল তেল। শীতকালে নারকেল তেল ফেসের জন্য বলো, সারা বডির স্কিনকে স্মুথ রাখার জন্য এত ভালো তোমরা কল্পনাও করতে পারবে না। যেহেতু মুখে একটা ব্রণ হয়েছে তাই এটা সেটা আর মাখছি না, নারকেল তেলটাই মাখছি। আর আমি শীতকালে একদিন বা দুদিন ছাড়া নারকেল তেল ম্যাসাজ করে নিয়ে স্নানে যাই, বা স্নান করে এসেও অনেক সময় করি, কিন্তু আজকে স্নানে যাওয়ার আগে করলাম না। তার কারণ হচ্ছে রান্না করেছি, মুখে তোর ধুলো টুলো, ওই আগুনের কাছে ছিলাম এতক্ষণ, তাই ওই স্নান করার সময় মুখটাকে ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে স্নান করে ক্লিন হয়ে এসে তারপরে ম্যাসাজ করছি। ছোট বাচ্চা থেকে মানে কি বলবো, 1 বছরের বাচ্চা থেকে মানে বয়স্ক বুড়ো বুড়ি সবাই কিন্তু নারকেল তেল দিয়ে যদি ফেস ম্যাসাজ বা বডি ম্যাসাজ করো না, স্কিন অনেক ভালো থাকবে, স্মুথ থাকবে। তো এই হচ্ছে ব্যাপার। আর যখনই যা কিছু দিয়ে ম্যাসাজ করো না কেন, ম্যাসাজের স্ট্রোকগুলো কিন্তু খুব সাবধানে করবে, কারণ ভুলভাল স্ট্রোক ব্যবহার করলে স্কিন কিন্তু ঢিলে হয়ে যেতে পারে, ঠিক আছে? তো আমি যেভাবে দেখালাম সেভাবে প্রত্যেকটা স্ট্রোক 5 বার করে করবে, তাতে স্কিন কিন্তু টাইটনিং হবে স্মুথের সাথে সাথে। একটুখানি গলাটাকেও কখনো অ্যাভয়েড করবে না। আমরা কিন্তু সবাই ফেসের কেয়ার করতে করতে গলাটাকে অ্যাভয়েড করি, গলাটাকেও অবশ্যই ম্যাসাজ করবে। এই হচ্ছে ব্যাপার। চলো বন্ধুরা, আজকের মতন অ্যাক্টিভিটি শেষ। কালকে থেকে আজকের ব্লগটা এই অবধি শেষ করব। এখন কি করবো বলো তো, খুব খিদে পেয়েছে, সকালে ব্রেকফাস্ট করিনি। এখন ওই আলু বেগুন সেদ্ধ দিয়ে একটা লঙ্কা ভাজবো, লঙ্কা ভাজা দিয়ে খাবো। তো ব্লগটা এখানেই শেষ করছি, কারণ এখন এডিটিং কমপ্লিট করে এখনই আপলোড করব, যাতে দুপুর 2:30টার মধ্যে তোমরা দেখতে পারো। তো চলো টাটা, বাই বাই। যদি আজকের ব্লগ থেকে কিছু হেল্প হয়, মনে হয় যে না ব্লগটা দেখে উপকৃত হয়েছি, আমার সাথে থাকা যেতেই পারে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা যেতেই পারে, ভিডিওটা লাইক করা যেতেই পারে, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে
পাশে থাকা নোটিফিকেশান বিলটা অন করে রেখো, তাহলে আমি যখনই এরকম ইম্পর্ট্যান্ট প্রোডাক্টিভ যাই ব্লগ দিই না কেন তা সেটার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায় আর তোমরা দেখে নিজের লাইফেও সেটা অ্যাপ্লাই করতে পারো। আমার এই ব্লগ দেখে যদি একজন মাত্র উপকৃত হয় এবং উদ্বুদ্ধ হয় নিজেকে সেলফ কেয়ার করার জন্য, বা আমি সবসময় বলি যে ভালো থাকার জন্য কিন্তু সেলফ কেয়ার দরকার, ভালোবাসার মানুষগুলোকে ভালো রাখার সাথে সাথে নিজেকে ভালো রাখা দরকার। তো সেই মোটিভেশনটা যদি কেউ পায় তাহলে আমার এই ব্লগ বানানো সার্থক। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। টাটা বাই বাই।